হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ক্লাসে আলোচনা করব সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে। আমরা যখন গ্রামার শিখি সবাই কিন্তু সাবজেক্ট অবজেক্ট নিয়ে বেশি শিখে যাই, কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে আমাদের আলোচনা হয়ই না, বা অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে আমাদের স্যারেরাও খুব বেশি আমাদের শেখান না। তো আজকের ক্লাসটা তোমরা কিন্তু দেখো, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা থাকা আমাদের খুব প্রয়োজন। দেখো, তো প্রথমে একটা বাক্য লক্ষ্য করো, আই গেভ হিম এ বুক। ওকে, তো এই একটা বাক্য, তো এই আইটা কি? সাবজেক্ট। আমরা সবাই জানি যে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, সো দিস ইজ সো ইজি। আই গেভ অর্থাৎ আমি দিলাম, হিম তাকে, এ বুক মানে একটা বই। তো এই গেভটা কি? এটা হচ্ছে ভার্ব। ওকে, তাকে দিলাম অর্থাৎ হিম, এটা একটা অবজেক্ট। আর এ বুক কি দিলাম, এটা আরেকটা অবজেক্ট। তাহলে অবজেক্ট কি করে আমরা পাবো? দেখো, বাক্যের কর্তা অর্থাৎ যে করছে সে সাবজেক্ট, এটা বোঝা গেল। অর্থাৎ ভার্বের আগে বসছে, দেখো সাবজেক্ট আই, এখানে সাবজেক্ট। ওকে, সো সাবজেক্ট আমরা খুঁজে নিলাম। আর অবজেক্ট কি? যখন ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে যে অবজেক্ট। তাহলে গেভ মানে দিয়েছিলাম, তাহলে আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম? দেখো এ বুক অর্থাৎ একটা বই দিয়েছিলাম, তাহলে এটা একটা অবজেক্ট। আমি কাকে দিয়েছিলাম? তাহাকে বা তাকে দিয়েছিলাম, তাই হিম হচ্ছে আরেকটা অবজেক্ট। তো হিম আর এ বুক। তো এখানে প্রশ্ন হচ্ছে তাহলে দুটো অবজেক্ট হচ্ছে, এই দুটো অবজেক্টকে কি আলাদা করে আমরা চিনতে পারবো? হ্যাঁ, দুটো অবজেক্টের দুটো নাম আছে। যখন কোনো বিষয় বা জিনিস বা বস্তু বোঝায় সেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। ওকে, অর্থাৎ এই যে এ বুক, এটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। এটা তোমরা ভালো করে এটা জেনে নাও, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আচ্ছা। আর এই হিম অর্থাৎ এটা মানুষকে বোঝাচ্ছে। ওকে, গেভ হিম কাহাকে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এ বুক আর হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো তাহলে আমরা দুটো অবজেক্ট সম্পর্কে খুব সহজেই ধারণাটা পেয়ে গেলাম যে সাবজেক্ট ভার্ব, দেখো তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ মানুষ বোঝালে অর্থাৎ কাকে বোঝালে তখন সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, আর কোনো বিষয় অর্থাৎ কি বোঝালে সেটা তখন ডাইরেক্ট অবজেক্ট। ওকে, সো দ্যাট ইজ সো ইজি। কিন্তু এইটাকেই যখন আমরা একটু ঘুরিয়ে লিখবো, দেখো বাক্যটা, নিচের বাক্যটা যে আই গেভ হিম, গেভ এ বুক টু হিম। দেখো আগেরটা ছিল কি আই গেভ হিম এ বুক, নিচে লিখলাম যে আই গেভ এ বুক টু হিম। একইভাবে দেখো, অর্থাৎ সাবজেক্ট এখানে আছে, এখানে ভার্ব আছে। দেখো এ বুক এখানে আগে চলে এসছে, অর্থাৎ এ বুকটা কি ডাইরেক্ট অবজেক্ট ছিল, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট প্রথমে চলে আসছে এখানে। দেখো ওকে, ডাইরেক্ট অবজেক্ট প্রথমে চলে আসার জন্য তারপরে দেখো হিম যে আছে, এই হিম, হি থেকে হিম হয়েছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এখানে একটা দেখো আগে টু বসে গেছে, লক্ষ্য করো এখানে একটা দেখো আগে টু বসে গেছে। তাহলে ইনডাইরেক্টের অবজেক্টের আগে এখানে টু বসলো, কিন্তু আগে দেখো এই বাক্যটাতে এখানে কোনো টু ছিল না। দেখো তাহলে একই সেন্স যুক্ত আরেকটা সেন্টেন্স করলাম, সেক্ষেত্রে কি হলো, এখানে টু ইউজ করতে হলো। তাহলে এখান থেকে একটা আমাদের জ্ঞান হলো যে, বা জানতে হবে যে কি, যে যখন ডাইরেক্ট অবজেক্ট আগে থাকে, শেষে ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, তখন তার আগে আমাদের টু বসাতে হয় বা বসানো উচিত। সো আই গেভ এ বুক টু হিম। ওকে, ধরে নাও আমি একটা পেন দিলাম কোনো একটা মেয়েকে, অর্থাৎ হার হচ্ছে, তাহলে আই গেভ এ পেন টু হার, সি থেকে হার হয় সেরকম। তো শেষে যখন ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝাবে শেষে, কাহাকে, তখন টু দিয়ে যোগ হবে। আর প্রথম বাক্যে দেখো প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট, তাই দেখো শেষে ডাইরেক্ট অবজেক্ট বসার জন্য এখানে কোনো টু এর ব্যবহার হয়নি, সরাসরি বসছে যে আই গেভ, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে ডাইরেক্ট অবজেক্ট। আর এখানে দেখো আই গেভ ডাইরেক্ট অবজেক্ট, তারপরে টু দিয়ে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো এটা একটু ভালো করে তোমরা বুঝে নাও, যদি এখন না বুঝতে পারো পরে আবার ভিডিওটা চালিয়ে অবশ্যই একটু ভালো করে তোমরা দেখে নেবে। তো দেখো এই হলো সাবজেক্ট আর অবজেক্ট, এইটা নিয়ে আমাদের কোনো আর ডাউট থাকার কথা নয়।
এখন আসছি যে তাহলে সমস্ত বাক্যেই কি সাবজেক্ট অবজেক্টই থাকে, এছাড়া কি আর কিছু থাকে না? এই ভুলটা আমরা করে থাকি। সাবজেক্ট অবজেক্ট ছাড়াও আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সেই কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে যে কি এই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কাকে বলে। দেখো, আই অ্যাম এ টিচার, লক্ষ্য করো তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওকে, সাবজেক্টের এসইউবি লিখলাম সাবজেক্ট, অ্যাম হচ্ছে এখানে ভার্ব, ওকে, অ্যাম হচ্ছে বি ভার্ব অর্থাৎ হওয়া বোঝাচ্ছে, তাই এখানে অ্যাম হচ্ছে এখানে সরাসরি মেন ভার্ব, যে আমি হই কি, আমি হই এ টিচার। তো অনেকের মনে হতে পারে যে এ টিচার, তাহলে কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, আমি কি, আমি একজন টিচার, অর্থাৎ তাহলে এটা বোধহয় এটা অবজেক্ট, কিন্তু এটাই ভুল, এটা এখানে অবজেক্ট নয়। আই এম এ টিচার, এই এ টিচারটা অবজেক্ট নয়। কেন অবজেক্ট নয়, এখন সেটা প্রশ্ন। ভালো করে দেখো, ধরে নাও আই গেভ হিম এ বুক, বা আই গেভ এ বুক, যদি শুধু ধরি যে আমি একটা বই দিলাম, তো আই গেভ এ বুক বা হিম দুটোই হোক। তো এক্ষেত্রে দেখো যে দুটো যে অবজেক্ট হয়েছিল, দুটো অবজেক্ট কিন্তু সাবজেক্টের থেকে আলাদা, অর্থাৎ সাবজেক্ট একটা আলাদা জিনিস, অর্থাৎ সাবজেক্ট একটা সেপারেট বা পৃথক বিষয়, আর অবজেক্ট একটা পৃথক বিষয়, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই বিষয় নয়। দেখো, আই একজন, হিম একজন, আর এ বুক আর একটা জিনিস, তিনটা জিনিস হচ্ছে এখানে। সো একইভাবে দেখো এখানে সাবজেক্ট আর এ টিচার, সাবজেক্ট হচ্ছে আমি, আর আমি টিচার, অর্থাৎ আমি সাবজেক্ট আর আমি হচ্ছে টিচার, তাহলে টিচার তো আর আলাদা ব্যক্তি নয়। ওই টিচারটা কি করছে, আইকে ইন্ডিকেট করছে, তার মানে কি ইনডাইরেক্টলি ভাবলে এই আইটাই হচ্ছে টিচার। তাহলে আই অ্যাম এ টিচার, অর্থাৎ আমি আর এই টিচার দুজন কিন্তু পৃথক ব্যক্তি নয়, তাই এটাকে অবজেক্ট হিসেবে নেওয়া যাবে না। এটাকে বলা হচ্ছে যে সাবজেক্টেরই পূরক, অর্থাৎ সাবজেক্টের বদলেই এটা বসেছে, তো এটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের মতোই এটা এখানে বসেছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, মনে রাখবে এটাকেই বলা হয় কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্টের ভালো বাংলার মানে হচ্ছে যে পূরক, ওকে, অর্থাৎ কমপ্লিমেন্টের সেম সেন্স বা সেম বিষয়টাকে এখানে বলা হচ্ছে। इसको हम हिंदी में भी पूरक कहते हैं, অর্থাৎ হিন্দিতেও এটাকে আমরা পূরক বলে থাকি। তো আই এম এ টিচার, ওকে, এরকম ধরে নাও যে আমি একজন স্টুডেন্ট, সো আই এম এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট আর আমি তো একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, বা হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। তো তাহলে আরেকটা উদাহরণ দেখো, আমি শেষে দেখানোর চেষ্টা করছি যে দে মেড মি দ্য প্রেসিডেন্ট, ওকে, অর্থাৎ তারা আমাকে প্রেসিডেন্ট বা সভাপতি বানালো বা তৈরি করলো। তো দেখো দে মানে হচ্ছে সাবজেক্ট, ওকে, খুব সহজে পাচ্ছি। তারপর ভার্ব দেখো মেড, দে মেড, আমাকে বানালো, অর্থাৎ আমি এবং তাহারা আলাদা বিষয়, তাহলে এটা অবজেক্ট হবে, তাহারা আমাকে বানালো, ওকে, খুব সহজ। দেখো এটা হচ্ছে অবজেক্ট। তো এটা কি অবজেক্ট, যদি এটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট আসবো যদি আরেকটা অবজেক্ট থাকে তবে, না হলে এটা সিঙ্গেল অবজেক্ট, ওকে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মি মানে যেহেতু আমাকে, তারা কাকে বানালো, আমাকে, ওকে। আমাদের একটা মনে ডাউট হয়, ধরে নাও এই একটা উদাহরণ দেখালাম যে দা প্রেসিডেন্ট, তো এই দা প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি, তারা আমাকে বানালো সভাপতি, এই যে সভাপতি এটা কি তাহলে অবজেক্ট? আমাকে কি বানালো, প্রেসিডেন্ট বানালো। তা আমাদের মনে হয় যে তাহলে দা প্রেসিডেন্ট, এটা সভাপতি, এটা হচ্ছে যে অবজেক্ট হয়ে যাচ্ছে, এবং তখন আমরা দা প্রেসিডেন্টকে সাবজেক্ট ধরে আমরা ভয়েস চেঞ্জও করে ফেলি, কিন্তু এটাই ভুল হয়ে যায়। মনে রাখতে হবে যে দা প্রেসিডেন্ট এটা কিন্তু এখানে অবজেক্ট নয়, এটা হচ্ছে অবজেক্টের মতো, অর্থাৎ তারা বানালো আমাকে প্রেসিডেন্ট, অর্থাৎ এই প্রেসিডেন্ট এবং আমি একই ব্যক্তি। ভালো করে ভাবো, এই যে প্রেসিডেন্ট এটা আলাদা কোনো জিনিস নয়, তাই এটা কিন্তু এখানে অবজেক্ট নয়, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, ওকে, অর্থাৎ অবজেক্টের এটা পূরক, অবজেক্ট কমপ্লিমেন্ট এটাকে বলা হয়। তো দেখো এটা হচ্ছে দা প্রেসিডেন্ট, এটা হচ্ছে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা অবজেক্ট যেটা আগে দেওয়া রয়েছে সেটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ এটা সেটারই সাবস্টিটিউট বা তারই হয়ে কথাটা বলছে, বা সেই কথাটাকে ইঙ্গিত দিচ্ছে। দেখো মি মানে দা প্রেসিডেন্ট, অর্থাৎ তারা বানালো আমাকে প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট এবং আমি সেম পারসন, একই ব্যক্তি। তো এখানে তো এটা অন্য কিছু হতে পারতো, তারা আমাকে যেমন বলছে, দেখো দে গেভ হিম
আই গেভ হিম এ বুক, দেখো হিম আর এ বুক দুটো তো আলাদা, তবে এটা ডবল অবজেক্ট রয়েছে। আর এখানে দেখো মি আর দ্য প্রেসিডেন্ট একই হয়ে যাচ্ছে, তাই একটা অবজেক্ট আরেকটা কিন্তু অবজেক্ট নয়, সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, মনে রাখতে হবে যে অবজেক্ট কিন্তু নয়, এটাকে অবজেক্টের পূরক বলা যেতে পারে, সেই জন্য বলা হচ্ছে যে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারলাম কি যে সাবজেক্ট, ওকে, সাবজেক্ট মানে যেটা কাজ করে, অর্থাৎ যেই ব্যক্তি কাজ করে, সেটা যে কোনো বিষয় হতে পারে, মানুষও হতে পারে, বিষয় হতে পারে, অর্থাৎ ভার্বের আগে যেটা আসে সেটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর দেখো অবজেক্ট আসতে পারে। যদি সিঙ্গেল অবজেক্ট হয় তাহলে সেটা অবজেক্ট, আর যদি ডবল অবজেক্ট হয় তাহলে এভাবে হতে পারে যে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। আবার যদি ডাইরেক্ট অবজেক্ট আগে হয় তখন ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বসে। ওকে, এটাও জানলাম। তাহলে সাবজেক্ট অবজেক্ট জেনে গেলাম। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? ধরে নাও একটা উদাহরণ দিয়েছে যে আমি নিজেই টিচার, তখন কিন্তু এটা অবজেক্ট নয়, অর্থাৎ আমি এবং টিচার একই ব্যক্তি, তখন এটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আর দে মেড মি দ্য প্রেসিডেন্ট, বা ধরো দে মেড মি দ্য ক্যাপ্টেন, তারা আমাকে ক্যাপ্টেন বানালো, তো এই ক্যাপ্টেন তখন কি, বা দ্য প্রেসিডেন্ট, এটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এই যে যাকে বানালো সেই সম্পর্কেই বলা হচ্ছে। ওকে, আশা করি কিছুটা বুঝতে পারলে। অন্য একটা উদাহরণ আমি দেখানোর চেষ্টা করছি। ধরো যে আই হ্যাভ এ পেন, ধরে নাও আই হ্যাভ এ পেন, অর্থাৎ আমার একটা কলম আছে, তাহলে আই সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এ পেন তাহলে কি, এটা অবশ্যই অবজেক্ট হবে। কেন অবজেক্ট হবে? কারণ দেখো আমি একটা জিনিস আর এ পেন এটা আলাদা জিনিস। তাহলে আমার আছে পেন, আমার কি আছে, পেন আছে, তাহলে এটা অবজেক্ট হচ্ছে। তো আই হ্যাভ এ পেন এটা কিন্তু অবজেক্ট হচ্ছে। তো তাহলে সাবজেক্ট আর অবজেক্টকে আইডেন্টিফাই করা কিন্তু আমাদের শিখতে হবে, এবং ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এই দুটোকেও আইডেন্টিফাই করা শিখতে হবে। আর যেটা জানতে হবে যে সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়াও আরো দুটো বিষয় আছে, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো আশা করি এটা থেকে তোমরা অনেকটা শিখতে পারলে। আগামী দিনে এই ধরনের ব্যতিক্রমী কিছু গ্রামার অবশ্যই শেখাবো। চ্যানেলের সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে তোমরা ক্লিক করে রাখবে। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ ইন লাভ ইউ।